আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আর একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন, আর আমিও আছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো। তো আজকে আমাদের আজ থেকে স্টার্ট হলো আর কি বিয়ে বাড়ি। তো আমরা বিয়ে বাড়ি যাবো, সেই জন্য বুঝতেই পারছেন তার একটা প্রস্তুতি আছে বিয়ে বাড়িতে, মানে মেহেন্দি পরবো আর মানে সাজগোজের যে ব্যাপারটা আর কি, মেহেন্দি পরবো। তো আমি মেহেন্দি পরতে পারি না, সেই জন্য আমি একটা মেহেন্দি পরার জন্য একটা নতুন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা মেহেন্দি পরাতে একদম 10 মিনিটের মধ্যে মেহেন্দি আপনি পরে ফেলতে পারবেন, যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন। সেই জন্য আমি এইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু আপনারা আমার পরিবার, সেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করাটা আমার দায়িত্ব, কর্তব্য, সব কিছু এর মধ্যেই পড়ে। যে আমি কি কি সুন্দর মেহেন্দি পরছি, বা যেহেতু আমি মেহেন্দি পরতে জানি না, সেহেতু আমাকে অন্যের কাছে পড়তে হতো। এবার অন্যের কাছে পড়ার থেকে এবার বারবার মানুষকে বলতেও তো কেমন লাগে, সেই জন্য আমি এটা একটা দারুণ জিনিস যেটা আমি এখন ট্রাই করব। খুব সুন্দর 10 মিনিটের মধ্যে আপনারা মেহেন্দিটা পরতে পারবেন। সেই জন্য কী করতে হবে, আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে যে আমি কিভাবে মেহেন্দি পরছি, কীরকম ডিজাইন করছি, সব কিছুই আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটাতে। চলুন তাহলে দেখা যাক। এই হচ্ছে আমার কাছে দুটো মেহেন্দি, একটা হচ্ছে সিং মেহেন্দি আর একটা হচ্ছে কাবেরি মেহেন্দি। আমি দুটো মেহেন্দি পরবো, মানে একটা হচ্ছে আঙুলের জন্য পরবো আর একটা শুধু পরার জন্য পরবো। তো আমি এখন সিংটা ইউজ করব, কাবেরিটা আঙুলের জন্য দেবো। কাবেরিটা মেহেন্দিটা খুব সুন্দর রং হয়, যেহেতু আমি নখটাও দেবো সেহেতু আমি কাবেরিটা আঙুলে দেবো, আর সিংটাও তো সুন্দর রং হয় সেহেতু আমি হাতের এখানে দেবো। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই তো হচ্ছে আমার হাত, এই হাতে আমি সুন্দর একটা ডিজাইন করব, কিন্তু আমি ডিজাইন কিছু পারি না। আমি এখন মেহেন্দি ডিজাইনটা করব, এখান থেকে স্টার্ট করব প্রথমে। তো আপনারা দেখুন আমি কেমন মেহেন্দি ডিজাইন করছি, অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন ভালো লাগলে। আর যারা ভুলে যাচ্ছেন, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এখনও লাইক করতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক করবেন। আর যারা নতুন হবেন প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই। আর আমার মেহেন্দিটা পরা কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো আপনারা দেখতে থাকুন আমি কীরকমভাবে মেহেন্দিটা পরছি। যেহেতু আমি পরতে পারি না, সেহেতু আমি ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটু। আমি কিন্তু এখনও মেহেন্দিটা স্টার্ট করিনি, জাস্ট আমি একটু দেখছি যে এভাবে হয় নাকি। তো সত্যি পারি না আমি ডিজাইন, যে এটা আঁকছি জানি না কেমন হবে। তবে 10 মিনিটের মধ্যে আমি যে জিনিসটা ব্যবহার করব, 10 মিনিটের মধ্যে জিনিসটা হয়ে যাবে। সেটা আপনি যে কোনো, আমি এটা ডিজাইন একটু করছি, কিন্তু সেই ডিজাইনটা আপনারা সেইভাবে পড়লে আপনারা 10 মিনিটে করে দেবেন। সেটা আমি আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব আজকে। যেহেতু আপনারা আমার পরিবারে, আমার ফ্যামিলি মেম্বার, সেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করাটা আমার দায়িত্ব, কর্তব্য। আর আমাদের বিয়েবাড়ি, মানে আমাদের মুসলিমদের বিয়েবাড়ি কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ বিয়েবাড়ি অনেকে বলে মুসলিমদের বিয়েবাড়ি আমরা এখনও দেখিনি, আমরা মুসলিম বিয়েবাড়ি দেখতে চাই।
আর এই কদিন আমি ভিডিও দিতে পারছিলাম না ইউটিউবে, কারণ আমার বাড়িতে প্রচণ্ড আত্মীয় স্বজন ছিল, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম বলে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি বন্ধুরা। তো আমি তারপরেই ভাবলাম যে না, একটা তো অনুষ্ঠান আছে, যেহেতু এই ভিডিওটা আমি আপলোড করি, যে সবারই জানা দরকার কীভাবে এইভাবে মেহেন্দি পরলে তাড়াতাড়ি হয়, 10 মিনিটের মধ্যে হয়ে যায়, বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, সেগুলো সব কিছুই শেয়ার করি। সেই জন্য আমি শেয়ার করলাম আমি বন্ধুদের সঙ্গে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, তো বন্ধুরা এরপর আমি যেভাবে বললাম যেটা ইউজ করে আমরা তাড়াতাড়ি মেহেন্দি পরতে পারবো, সেটা হচ্ছে এই দেখুন, আমি ছোট ছোট টিপ নিয়েছি। এখানে সেই টিপের পাতা থেকে টিপগুলোর আঠাগুলো যেগুলো সাদা সাদা থাকে সেগুলোকে বের করে দিয়েছি। করে এরপর এখন যেখানে আমার মেহেন্দির ডিজাইনটা আমি করতে পারছি না, সেখানে এগুলো বসিয়ে দিচ্ছি। এরপর সুন্দর করে বসিয়ে একটা ডিজাইন মনের মতো করে তৈরি করে নিতে হবে। মানে সেটা যে কোনো ডিজাইন হোক বা ফুল হোক, যে কোনো যাই হোক, সেগুলো সুন্দর করে এইভাবে বসিয়ে নিতে হবে। আমি একটু মানে যেহেতু ঘেঁটে যাবে, সেহেতু মেহেন্দিটা আমি সুন্দর করে একটু সরিয়ে 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 ঠিক করার চেষ্টা করে নিলাম। নাহলে এই মেহেন্দিকে এইমাত্র পরেছি, আর যদি একটু ঘেঁটে যায় সেটা তো দেখতে খারাপই হয়ে যাবে, তাই না বন্ধুরা বলুন? সেই জন্য আমি একটু সরিয়ে সরিয়ে সুন্দর করে পরার চেষ্টা করলাম, তাও একটু একটু লেগে যাচ্ছিলো হাতে। এইভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে। যারা একদমই পারেন না মেহেন্দি ডিজাইন করতে, তাদেরকে বলবো একদম সহজ উপায় এটা। যে কোনো টাইপের টিপ হলে সেই টিপগুলোকে বসিয়ে নেবেন, বসিয়ে তার উপরে ডিজাইন একটা যে মনের মতো করে নেবেন যে কোনো, আর তার উপরে এইভাবে মেহেন্দি দিয়ে ভরাট করে দেবেন। এইভাবে সুন্দর করে ভরাট, একদম যেন ফাঁক না থাকে কোথাও, সুন্দরভাবে এইভাবে ভরাট করে দিতে হবে। ভরাট করে দিলে দেখবেন খুব সুন্দরভাবে যেন ভরাটটা হয়, সেটা লক্ষ্য রাখবেন। এরপরে আমি আগুলগুলোতে আমি ওই রকমভাবে ডিজাইনটা করে নেবো, একটা মনের মতো করে একটা দুটো করে টিপ দিয়ে ডিজাইনটা আমি করে নেব এখন। আমি আগুলের ডিজাইনটা সুন্দর দেখানোর জন্য আগুলের পিছনের দিকে একটা করে টিপ বসিয়ে নিয়েছিলাম, যাতে পরবর্তীকালে ডিজাইনটা যেন সুন্দর লাগে। এই যে আমার আগুলগুলোতে টিপ বসানো একদম হয়ে গেছে, আর এইগুলা একটা করে ভরাটি হয়ে গেছে। দেখুন সুন্দর করে 3টে করে টিপ, আর পিছনের দিকে একটা করে টিপ দিয়েছিলাম। আর আগুলগুলো দেখুন সুন্দর করে ভরাট করে নিচ্ছি আমি, যেন একটু না ফাঁক থাকে, যেন ভরাটটা যেন সুন্দরভাবে হয়, সেইভাবে করতে হবে। একটু টাইম, ভরাট করলে একটু টাইম লাগবে, কিন্তু যখন ডিজাইনটা হবে তখন অতটাও টাইম লাগবে না, কারণ আগুল ভরাট করতে অনেকটাই টাইম লাগে। যারা মেহেন্দি এমনি পরায় তারাও বলে যে আমাদের আঙুল ভরাট করতে ভালো লাগে না, আঙুল যদি ভরাটের হয় তো তোমরা নিজেরা করে নেবে। আমি তো অনেকের কাছে মেহেন্দি পড়েছি, তারা কিন্তু অনেক সময় এই কথাই আমাদেরকে বলেছে। এই দেখুন আমার এখন মেহেন্দি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে পড়া। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন হবেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে লাইক করে দিয়ে যাবেন, ভালোবাসা দেবেন, সবসময় পাশে থাকবেন অনেক সবসময়। আমার এই যে মেহেন্দির ডিজাইনটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই দিকটা একটু ঘেঁটে গেছে, যেহেতু হাতটা এমনি ভাঁজ হচ্ছে, সেহেতু এই দিকটা একটু ঘেঁটে মতো কেমন মতো হয়ে গেছে।
ওটা কোনো অসুবিধা নেই, আমি তো পরতে পারি না, যেটা পেরেছি এটাই আমার কাছে অনেক। তো এখন দেখা যাক কতটা রং হয়। দেখুন আমি 1 ঘন্টা পর তুলে দিয়েছি, তোলার পরে আমার রংটা দেখুন কত সুন্দর এসেছে 1 ঘন্টার মধ্যে। আর দেখুন এই যে আমি যে ডিজাইনটা করেছিলাম টিপ বসিয়ে, সেই ডিজাইনটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এইভাবে টিপ বসিয়ে করলে কিন্তু যারা মেহেন্দি পরতে পারে না তাদের খুব ভালো লাগবে। আর এটা এখন আমরা বিয়েবাড়িতে এসেছি, আর আমি আমার বিয়েবাড়িতে হাতের ডিজাইনটা আপনাদের সঙ্গে কালারটা শেয়ার করছি। কতটা লাল হয়ে গেছে দেখুন, কত সুন্দর দেখতে লাগছে। দেখুন যেগুলোতে টিপ বসিয়ে করেছি সেগুলোতে হেভি ডিজাইন হয়েছে বলুন।